একদিন সোমনাথ এবং করিম চাচা যখন বাড়ি ফিরছিল তখনই দেখতে পায় একটি গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়ির চালক মাথায় আঘাত পেয়ে অচেতন হয়েছিল। গাড়ির ভেতর একজন স্ত্রীলোক ও একটি কিশোর ছেলে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। ভিড় জমেছে, কিন্তু কেউ আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে উঠতে পারেনি। ফোন করে কোনো অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না, অথচ অথচ এক্ষুনি এদের চিকিৎসা না করালে আর বাঁচানো যাবে না। সে কি, এই বিপদের সময় শুধুমাত্র অ্যাম্বুলেন্সের অভাবে মানুষগুলো এইভাবে পড়ে থাকবে? যে করে হোক আমি এদের বাঁচাবই। সোমনাথ এদিক ওদিক দেখল। হঠাৎ তার নজরে পড়ল রাস্তার পাশে একটি ভ্যান দাঁড় করানো আছে। চাচা, আপনিও আমার সঙ্গে আসুন। আহতদের ওই ভ্যানে চাপিয়ে হাসপাতাল নিয়ে যেতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। চলো সোমনাথ, চুপ করি দাঁড়িয়ে না থেকে ওদের প্রাণ বাঁচানোর চেষ্টা করি। সোমনাথ ভ্যানটি আনতে গিয়ে দেখল ভ্যানের ওপর কিছু বস্তা চাপানো আছে। সে দ্রুত হাতে বস্তাগুলো নামাতে লাগলো। আরে করো কি মালপত্র নিচে নামাচ্ছ কেন? ভাই, তোমার ভ্যানটা একটু দরকার ছিল, যাতে ওই আহত লোকগুলোর চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে যেতে পারি। কিন্তু হাসপাতাল তো খুব একটা কাছে না। যত দূরই হোক না কেন ভ্যান চালিয়েই যাব। এতে তোমার কাজের ক্ষতি হবে ঠিকই, কিন্তু কিন্তু মানুষ দুটোর কিছু হয়ে গেলে তুমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবে না। ঠিকই বলেছেন ভাই, মানুষের জীবন আগে, কাজটা পরে হলেও চলবে। নিয়ে যান ভাই, দেখেন যদি সময় মতো হাসপাতালে পৌঁছাতে পারেন। সোমনাথ এবং করিম চাচা আরও কয়েকজনকে নিয়ে ধরাধরি করে তিনজনকেই ভ্যানের ওপর শুয়ে দিল। চাচা, আপনি ওদেরকে ধরে বসুন। সম্পূর্ণ লং ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলে প্রবেশ করুন। ভিডিওটি পার্ট 1 এবং পার্ট 2 হিসেবে আপলোড করা হয়েছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।